তো ক্যারেক্টার ভালো না, ওর 12 জনের ডিএনএ পাওয়া গেছে। মানে খুবই হাস্যকর একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আপনারা এই যে 12 জন করেন, আমার প্রশ্ন হলো এই 12 জনটা কোথায় পেয়েছেন? যদি বলেন নিউজ থেকে, তো আমি বলবো এই নিউজ আমিও দেখেছি। তো অনেক ফেক নিউজ আছে, যেটা মানে অনেক কিছু মানে অনলাইন আছে কয়েকটা, যেগুলো আসলে প্রচুর পরিমাণে ফেক নিউজ করে। আমি নিজেও আসলে অনেকবার দেখেছি। তো আপনারা যে একটা নিউজ দেখে এত লাফালাফি করেন বা এত কিছু করে, আপনারা ভালো জিনিসটা দেখেন না, মানে কখনো দেখতেও চান না। মানে একটা খারাপ নিউজ এসেছে, সেটা যাচাই করার দরকার নেই সেটা ঠিক কি ভুল, বাট আপনারা কিন্তু গসিপ করেই যান। মানে কেন আপনাদের বিবেকটা এরকম? কেন একটু কি পরিবর্তন করা যায় না? আরেকটা কথা, আপনারা আমার ফরেন্সিক রিপোর্ট নিয়ে যে প্রশ্ন তোলেন বা ডিএনএ হাবিজাবি যেই বিষয়টা নিয়ে আপনারা কথা বলেন, আমি একদমই ফ্রাঙ্কলি বলছি এই বিষয়টা সম্পূর্ণ ফেক, সম্পূর্ণই ফেক। আমি যদি ওই রকমই ওই টাইপের মেয়ে হতাম, আপনাদের কথা মতে ওই টাইপের মেয়ে হলে আমার এই বিষয়টা নিয়ে ফাইট করার মতো কোনো অ্যাবিলিটি থাকতো না। আমি যেই বিষয়টা নিয়ে ফাইট করছি, এটার এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সততা, যেটা আমার আছে। কারণ আমি কিছু মিথ্যা বলিনি। আপনারা কিছুদিন ওয়েট করেন, তারপর আসলে বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক। আর আপনাদের বোঝা না বোঝা দিয়ে আমার হ্যাপির কিচ্ছু যায় আসে না। আমি রাইট, আমি জানি আমার কি করতে হবে, সেটাও আমি জানি। আর যে অন্যায় করেছে তার সাজা একদিন অবশ্যই হবে, এবং হতেই হবে। আর আপনারা আমার সম্পর্কে দয়া করে গসিপ বন্ধ করুন। অন্তত আমি তো ক্লিয়ার করলাম, আপনারা যেই বিষয়টা নিয়ে বেশি কথা বলেন এটা একদম সম্পূর্ণই ফেক নিউজ, যার কোনোই মানে ভিত্তি নেই। আর এই ধরনের আপনারা যেটা বলেন, আমি আসলে মানে অবাক শুনে। আর আপনাদের যদি আমার বিষয়টা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা থাকে, তো আপনারা কাইন্ডলি মিরপুর থানা আর ঢাকা মেডিকেলে গিয়ে আমার ফরেন্সিক রিপোর্টটা দেখে আসতে পারেন, যদি আপনাদের খুব বেশি মাথা ব্যথা থাকে। বাট ওই নিউজটার কথা যদি বলেন, আপনারা যে 12 জন করেন, মানে কি বলবো, এত ফানি একটা ব্যাপার। এটা সম্পূর্ণই ফেক নিউজ। আর আমার সততা দিয়েই আসলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, এটা আমি জানি। একদিন না একদিন ঠিকই হবে। ক্ষমতার জোর মানুষ বেশি দিন দেখাতে পারে না। আজকে আমার বিপরীতে যে আছে, সে হয়তো ক্ষমতা দেখিয়ে অনেক কিছু করতে পারবে। আমার কোনো ক্ষমতা নেই। আমার যেটা আছে, আমি অনেস্ট, আমি সত্যি কথা বলি, আর যেটা সেটা বলি। আমার সাথে যা হয়েছে এটা বলতে আমার লজ্জা করে না। কারণ কি, আমি প্রতিবাদ জানি। কেউ আমার সাথে উল্টোপাল্টা করে চলে যাবে, তাকে আমি ছেড়ে দিলাম, এটা কোনো সলিউশন হতে পারে না। আমি একটা মেয়ে, আমার একটা অধিকার আছে, সেই অধিকারের জায়গা থেকে আমি ফাইট করে যাচ্ছি এবং যাব। এখানে লজ্জার কিছু নেই। এটা অনেকের সাথেই হয়, আপনারা কেউ বলার সাহস করতে পারেন না। আমি পেরেছি তাই আমি সবার কাছে খারাপ, এটা আমার কাছে কোনো ব্যাপার না। আপনারা আমাকে নিয়ে কি ভাবেন না ভাবেন, আমি জাস্ট কেয়ার করি না এগুলো। আর কি বলবো, আপনারা আমাকে নিয়ে অনেক টাইম নষ্ট করেন আমার কথাবার্তা নিয়ে। সো এতটুকু অ্যাডভাইস করব, আপনারা এই আমাকে নিয়ে, আমাকে গবেষণা করা নিয়ে যতটা টাইম ওয়েস্ট করেন, এটা নিজের লাইফে করুন, দেখবেন সবাই অনেক সাকসেসফুল। এটা আমার ছোট একটা অ্যাডভাইস। আর কোনটা ঠিক কোনটা ভুল, কে সত্যি কে মিথ্যা, খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। এটা জীবনটাই অনেক ছোট। আর এই বিষয়টাও যে সারা জীবন থাকবে তাও না। হয়তো বা খুব তাড়াতাড়ি আপনারা বুঝে যাবেন যে হ্যাপি রং অর রাইট। বাট আমি রাইট, আমি জানি। আর কি বলবো, নিজেদের বিবেকটাকে একটু কাজে লাগান, একটু ভাবুন, তাহলেই সব অ্যান্সার পেয়ে যাবেন। তাহলে আর কাউকে নিয়ে গবেষণা করতে হবে না, কাউকে গালাগালি করতে হবে না। নিজেকে নিয়ে ভাবুন। আর কারো সম্পর্কে একটা কথা বলতে গেলে আগে যাচাই করুন, সেটা আপনি নিজে দেখেছেন বা শুনেছেন, বা সেটা আপনি
মানে কি বলবো, একদম নিজের করে জানেন কিনা। কোনো কথা শুনে সেটা নিয়ে লাফালাফি করা ঠিক না, সেটা ফেকও হতে পারে। যেমন আপনারা আমাকে নিয়ে যেই বিষয়টা নিয়ে আমাকে এটা ওটা বলেন, সেটা একদমই ফেক নিউজ ছিল। সেটার ফেক নিউজ হওয়ার পরেও কিন্তু এটা রিকভারি নিউজ ছিল। সেই একই পত্রিকা বা অনলাইন থেকে যারা আমাকে নিয়ে সেই মিথ্যা নিউজটা করেছিল, আর সেটা কিন্তু আপনাদের চোখে পড়েনি। আপনার সেই মিথ্যাটা ধরেই বসে আছেন, কিন্তু কেন? একটু চিন্তা ভাবনা উন্নতি করুন।